দেখো খুব সহজেই আজকে তোমাদের একটা ভিলেজ সিনারি ড্রয়িং করা শেখাচ্ছি। তোমরা আশা করি খুব সহজে বুঝতে পারবে, স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে, তাহলে দেখবে বোঝার কোনো অসুবিধা হবে না। এইভাবে একটা ঢেউ খেলানোর মতন অংশ করে নেবে প্রথম। এবার এর নিচ থেকে তোমরা কি করবে, এইভাবে কিছু জঙ্গল করে নেবে নিচের দিকে। মাটির পাড়ের মতো অংশটা করেছি, ঠিক তার উপরের দিক থেকে আমরা একটা হার্ট এঁকে নিচ্ছি। এরকম ভাবে জিগজ্যাগ করে করে এপার থেকে ওপার পর্যন্ত পুরো করবে। তারপর দুপাশে এরকম ভাবে করে দরজা জানলা তোমরা বুঝে নেবে। দেখো উপরের দিকে আবার এরকম ভাবে একটু জিগজ্যাগ করে রাখতে পারো, বা তোমরা জায়গাটাকে প্লেনও রাখতে পারো। এবার যেমন ভাবে হার্টটা এঁকেছি সেম ওইভাবে আরেকটা হার্ট আঁকতে হবে ওই পাশে, কিন্তু তার আগে আমাদের এই হার্টের সাইড থেকে একটা জঙ্গল সাইড থেকে বের করে নিলাম। এবার দেখো আরেকটা হার্ট আঁকছি, কিন্তু একটু উঁচু করে আঁকছি, সেই জন্য সাইডটাকে কভার করব। এইভাবে করছি, আর এইভাবে একটুখানি লম্বাটে টাইপের হার্টটাকে আঁকছি। একটা ঘরের ওপাশে রয়েছে, যেটা ওপাশে রয়েছে সেটা দেখানোর দরকার নেই। এবার দেখো নিচ থেকে যখন এরকম আসবে, নিচে মাটির অংশটা এভাবে বুঝিয়ে নেবে, আর তারপর এই সাইডের অংশটা বোঝানোর পর দরজা জানলা এরকম ভাবে বোঝাবে। উপরের দিকে নর্মাল আমি এই ড্রয়িংটাকে রাখছি এইভাবে। একটা গাছ এঁকে নিচ্ছি, তা গাছটাকে আঁকার জন্য প্রথমে সোজা করে একটা লাইন টেনে নেব, এই সাইড থেকে একটা ভি শেপ করে আবার আস্তে করে এই পাশ থেকে ও পাশে এরকম চলে আসবো। একটা মোটা করে একটা গাছ প্রথম আমরা এঁকে নিলাম। এরপর এইভাবে এই সাইড থেকে করব, আর এই সাইড থেকে এরকম ভাবে করে তোমাদের কাজ হচ্ছে যে অংশটা আমরা এই পাশে করে রেখেছি তার ওপাশে একটা ছোট্ট করে একটা পুকুরের মতো অংশ আমাদের দেখাতে হবে। তার জন্য আমরা পিছন দিক থেকে একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি সোজা করে, এই সোজা করে একটা স্লিপিং লাইন এপাশ ওপাশ টেনে নেব। আর এই পাশে একটা পুকুর রয়েছে, সেই জন্য এই পাড়ের অংশটা এইভাবে বুঝিয়ে, এইভাবে এদিকের থেকে বুঝিয়ে এইভাবে আমরা চলে যাব। তাহলে এই অংশটা হচ্ছে পুকুরের অংশ, এই জন্য আমরা ভিতরের অংশটা বোঝালাম, আর এই পাশে হচ্ছে মাটির অংশ যেটা ওপাশে বোঝাবো। জঙ্গলগুলো এইভাবে বোঝাতে বোঝাতে যেতে হবে। তোমরা এই দূরের থেকে এইভাবে সূর্য উঠছে সেটা তোমরা বোঝাবে, এই জন্য আমি এরকম রেখেছি। অনেক দূরে ছোট বড় করে করে মেঘ আঁকবে, আর কিছু পাখি তোমরা এঁকে নেবে। এই ড্রয়িংটা তোমাদের কাছে খুবই ইজি লাগবে, দেখবে খুব সহজেই তোমরা আঁকতে পারবে। দেখো এখানে এইভাবে নিচের দিকে আসবে, আসার পর এইভাবে উপরের দিক করে, তারপর নিচে এই সাইডে এরকম করে তোমরা হাঁসের অংশ এরকম বুঝিয়ে নেবে। দেখো যেটুকু জলে রয়েছে সেটুকু বোঝালাম না, সাইডের অংশ থেকে এরকম ভাবে বুঝিয়ে করবে। আমি একটা বুঝিয়েছি, তোমরা চাইলে দুটো হাঁস এখানে এঁকে নিতে পারো। দেখো আমি এবার স্কেচ পেন দিয়ে তোমাদের দেখানোর সুবিধার্থেই শুধু হাইলাইট করছি, তোমরা আঁকার পরেই রংটা শুরু করবে। স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না, যদি তোমরা হাইলাইট করতে চাও তাহলে করতে পারো, কিন্তু এক জায়গায় বেশিক্ষণ স্কেচ পেনটাকে ধরে রাখবে না, তাহলে কিন্তু পেজটা নষ্ট হয়ে যাবে। তোমরা যখন একটানে করতে পারবে জায়গাগুলো, তখনই তোমরা স্কেচ পেনটাকে ব্যবহার করো। উপর দিক থেকে স্কাই ব্লু কালারটাকে স্লিপিং লাইন টানতে টানতে তোমরা রংটাকে করবে। তারপর নিচের দিক থেকে হোয়াইট কালারটাকে হালকা করে এরকম সার্কেল করে মেশাতে মেশাতে কিন্তু উপরের দিকে যাবে। তখন দেখবে যে সব জায়গাগুলোতে রং সাদা সাদা হয়েছিল সেই সব জায়গাগুলো কিন্তু পুরো
ভালো করে মিশে যায়। যখন এইভাবে রঙগুলো কমপ্লিট হবে তারপরে আস্তে আস্তে নিচের দিকে কি করে আসছে দেখো রঙগুলোকে করতে করতে। পোর্শন ব্লু কালারটা গাছের পাতার এই নিচের অংশগুলো তোমরা একটুখানি প্রেসার দিয়ে রঙটাকে প্রথমে করবে। এভাবে করে নেবে। করে নেওয়ার পর নিচের দিকেও ঠিক তোমরা যেভাবে উপরের দিকে করলাম সেম টু সেম একইভাবে নিচের দিকেও কিন্তু রঙটা একইভাবে করে নেবে। আর এই যে সার্কেল করে করে রঙগুলো করছি, এতে করে তোমরা যদি এরকম করে থাকো তখন দেখবে এই গোল অংশগুলো কিন্তু অনেকটা সুবিধা হবে তোমাদের রং করতে। এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে এর উপর থেকে এই পোর্শনগুলোর উপর দিক থেকে একটু করে উপরের দিকে বাড়িয়ে নেবে। তারপর তোমরা ইয়েলো গ্রিন কালারটা আস্তে আস্তে উপর দিক থেকে করে পুরো এই মিডিয়াম গ্রিন কালার সঙ্গে মিশিয়ে নেবে। দেখবে যে পুরো জায়গাটা সুন্দর করে মিশে গেছে। এই অংশটা ফাঁকা রাখবে না, পুরো জায়গাটাকে কভার করে নেবে। দেখো প্রথমে ব্ল্যাক কালারটাকে দিয়ে এই গাছের এক সাইডটা এই কর্নারটাকে এরকমভাবে টেনে নেবে, বাস। আর এই সাইডটা এইটুকুই টানবে, বেশি একটা টানবে না। এরপর তোমরা ডার্ক ব্রাউন কালারটাকে ব্ল্যাক কালারের উপর দিয়ে হালকা একটু করে অপর দিকে রাখবে, সেম টু সেম এদিকেও হালকা একটু অপর দিকে করে রাখবে। তাহলে দেখবে রংটা ভালো করে মিক্স হচ্ছে। দেখো জায়গাটা সুন্দর করে মিক্স করার জন্য হালকা করে নিচ্ছি। এবং এই কর্নারে যদি আমরা ব্ল্যাক কালারটা আগে না করতাম সেক্ষেত্রে কিন্তু কালারটা কোথায় ডিপ কোথায় লাইট এটা বোঝা যেত না, এই জন্য এরকমভাবে তোমরা করবে। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো রং চেঞ্জ করতে পারো। এরপর আমরা 50 কালার থেকে লাইট ব্রাউন কালারটাকে নিচ্ছি। তোমরা লাইট ব্রাউন কালারটা তোমাদের না থাকলে তোমরা ইয়েলো অকার কালারটাকে ইউজ করতে পারো। ইয়েলো অকার কালারটাকে এই ঘরের চালের উপরের দিকে আর চালের নিচের দিকে এইভাবে রংটাকে আমরা করব। দেখো এই জিগজ্যাগ দাগগুলো খেয়াল রাখবে যেন রংটা বেরিয়ে না যায়। আস্তে 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 কালারগুলো করবে, দেখবে অতটা অসুবিধা হচ্ছে। ডার্ক ব্রাউন কালারটা উপর থেকে এইভাবে একটা দাগ টেনে 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 উপর থেকে যে নিচের দিকে হয়েছে সেটা তোমরা বোঝাতে পারো। এটা সবসময় চেষ্টা করবে এক টানে করার, বারবার টেনে টেনে করবে না। 50 কালার রেড গ্রে কালারটা উপর দিক থেকে এই ঘরের চালের উপরের দিক থেকে এই অংশটা একটু ডিপ করবে উপরের দিকে, ঠিক আছে? অংশটা এরকমভাবে একটু ডিপ করে নেবে, একটা লাইন বরাবর তোমরা পুরো আগে ডিপ করে রাখবে। ডিপ করার পর তারপরে আস্তে আস্তে এইভাবে কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে চলে আসবে। যদি তোমাদের বোঝাতে অসুবিধা হয় তা সেক্ষেত্রে তোমরা ব্রাউন সেনা কালারটা দিয়েও এর উপর দিয়ে ডিপ করে রাখতে পারো, যাতে স্পষ্ট ডার্ক অংশটা তোমরা বোঝাতে পারো। পোর্শন ব্লু কালারটা তোমরা উপর দিক থেকে এইভাবে দেবে জানলা দরজায়, আর নিচের দিক থেকে ব্ল্যাক কালারটাকে এইভাবে করবে। রেড কালারটা আমি এইভাবে উপরের দিকে দিচ্ছি, আর এই সাইড থেকেও রেড কালারটাকে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে লাইট করব। তো সেক্ষেত্রে তোমরা যেভাবে এই সাইডে ঘরটায় করেছিলাম সেক্ষেত্রে তোমরা সেম টু সেম সেইভাবে করতে পারো বা চেঞ্জ করতে পারো। তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে এই রেড কালারের সঙ্গে মিশিয়ে নিচের দিকটাকে আমরা প্রেসার দিয়ে এটাকে করে নিচ্ছি। পিঙ্ক কালারটাকে এই সেম টু সেম যেভাবে আমরা শ্যাডোটা বুঝিয়েছিলাম সেভাবে বোঝানোর পর পিঙ্ক কালারটা কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে হালকা করে নেবে। এ পর্যন্ত করে নেওয়ার পর তোমরা নিচে এই দুপাশেই হোয়াইট কালারটাকে ভালো করে মিশিয়ে নেবে। ইয়েলো অকার কালারটাকে
পেল ইয়েলো কালারটা এই যেখানে হালকা করে রেখেছিলাম সেই সব জায়গায় পেল ইয়েলো কালারটাকে তোমরা পুরো প্রেসার দিয়েই রংটা করবে, তাহলে দেখবে রংটা ভালো করে মিশে গেছে। ব্রাউন কালারটাকে এই ঘরের নিচে একটা কালার দিয়ে জাস্ট করে দিচ্ছি, নিচের দিকে লাইট এভাবে করলাম। আর উপরের দিকটাকে তোমরা মাত্র একটা কালার দিয়েই করবে। আর তোমরা যদি চাও যে তোমরা কালারটা করতে পারছো, সেক্ষেত্রে তোমরা দুটো কালার করবে। এই জন্য আমি বলছি যে তোমরা চেষ্টা করবে যে দুটো কালার করার। আর যারা বুঝতে পারছো না তারা একটা মাত্র কালার করে রাখবে, শুধু মিডিয়াম গ্রিন কালারটাকেই পুরোটা সার্কেল করে করে রংটাকে করবে। দেখ ক্রোম ইয়েলো কালারটাকে এই উপর দিক থেকে এইভাবে রংটাকে মিশিয়ে নেবে। রেড কালারটা সূর্যে প্রথমে দেবে। রেড কালারটা দেওয়ার পর এর চারিদিক থেকে ভার্মিলিয়ন কালারটাকে ক্রোম ইয়েলো কালারটাকে এর উপর দিয়ে এরকম ভাবে করে আস্তে আস্তে জায়গাটাকে বাড়াতে হবে, আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে বাড়াতে বাড়াতে। স্কাই ব্লু কালারটাকে দূরের থেকে এই জলের অংশটা একটু প্রেসার দিয়ে আস্তে আস্তে সাথে সাথেই, মানে উপর থেকে প্রেসার দিয়ে সাথে সাথেই লাইট করে দেবে। উপর দিয়ে প্রেসার দিয়ে সাথে সাথেই লাইট করে রাখবে। প্রেসারটা হঠাৎ করে কমিয়ে দেবে না, যেন একটা দাগ না বোঝা যায়। এমনভাবে রংটা করবে যেন মিক্স হতে হতে নিচের দিকে লাইট হয়ে গেছে। মিডিয়াম গ্রিন কালারটা হালকা প্রেসার দিয়ে একটুখানি করবে, বেশি একটা প্রেসার দেবে না, সেক্ষেত্রে কিন্তু পুরো ডার্ক হয়ে যাবে, কালারটা অনেকটা একই রকম লাগবে, এই জন্য এরকম বলছি। তারপরে তোমরা অলিভ গ্রিন কালারটাকে এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে মিশিয়ে অলিভ গ্রিন কালারটাকে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে রাখবে, কোনো ক্লিয়ার করবে। তারপর লেমন ইয়েলো কালারটা উপর দিক থেকে এইভাবে করে অলিভ গ্রিন কালার সঙ্গে পুরো জায়গাটাকে মিশিয়ে নেবে। এটা পোর্শন ব্লু কালারটা একটু প্রেসার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে লাইট। তারপর মিডিয়াম গ্রিন কালারটা এইভাবে করে করে আস্তে 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 লাইট। ক্রোম ইয়েলো কালারটা সার্কেল করে করে উপরের দিকে সুন্দর করে কালারটাকে কমপ্লিট করে রাখবে। আরও এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, এবং তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবে।